কোথায় তুমি? দাঁড়ান, আমি আলো জ্বালছি। শোবার ঘরে ঢুকলে কেন? সেই কৈফিয়তকে সময় দিতে হবে। ওই কথাটা তোমায় জানিয়ে রাখি যে এ ঘরে যারা শোয় তারা রাতে শোয়, সকালে উঠে পড়ে। আর বাইরের লোক এ ঘরে শুতে চাইলে তাদের আমি এমন সুন্দরভাবে ঘুম পাড়িয়ে দিই যে যতক্ষণ পর্যন্ত না তাদের হাসপাতালের বেডে নিয়ে গিয়ে শোয়ানো হয় ততক্ষণ পর্যন্ত তাদের ঘুম ভাঙে না। তা তুমি একাই শোবে নাকি বন্ধুদের সঙ্গে নিয়ে আসবে? তোমার বাবা তো ওর মন্ত্রী, তো মন্ত্রীর সুপারিশ এখানে হাসপাতালে বেড পাওয়ার কোনো অসুবিধা হবে না। আমি তোর সঙ্গে কথা বলতে চাই না। আমিও চাই না। ইতিহাসে তো লেখাই আছে নবাবদের সঙ্গে কথাবার্তা মন্ত্রীরাই বলে, মন্ত্রীর ছেলেরা নয়। আমার সঙ্গে যদি কথা বলতেই হয় তোমার বাবাকে পাঠিয়ে দাও। স্পর্ধার একটা সীমা থাকা উচিত। আমি কিনা যাবো একটা মাস্তানের সঙ্গে দেখা করতে? এটা তো রেগে যাচ্ছেন কেন স্যার? ভোটের আগে আপনারা নেতারা পাড়া বেপাড়ার মস্তানদের নাম ঠিকানা ডায়েরিতে নোট করে তারপর রাতের অন্ধকারে টাকার বান্ডিল নিয়ে ফসভোট কেনার জন্য ওদের সঙ্গে দেখা করতে চান। বাজে কথা রেখে এই কথাটা বলুন যে আমাকে ডেকে পাঠাবার সাহস একটা মাস্তান পায় কোত্থেকে? আমরা থাকতে আপনার ছেলে যদি রাস্তার লোকজনের সামনে মেয়েদের গায়ে চা ঢালার সাহস দেখাতে পারে। আমার ছেলে আর নবাব এক হলো কেন? আপনার ছেলে বলেও যা ইচ্ছে তাই করে বেড়াবে? বেশ সৎ অনেস্ট। তা ক বছর হলো এই পোশাকটা গায়ে চড়িয়েছেন? মাস 6। ও, 1 বছরও হয়নি, তাই মুখ দিয়ে সমস্ত নীতি কথা বেরোচ্ছে। আপনি কি বলতে চান? বলছি নবাব আমার ছেলের রক্ত ঝরিয়েছে, এর দাম ওকে দিতেই হবে। রক্তের দাম আদায় করতে গিয়ে নিজের গদির দাম কমাবেন না স্যার। ভুলে যাবেন না আপনি দেশের মন্ত্রী। ওটা আমি ভুলিনি, ভুলে গেছেন আপনি। আর আপনি বোধহয় এও ভুলে গেছেন এই ভুলে যাওয়ার ফল কি হতে পারে। জানি, ট্রান্সফার। আপনি জানাবেন এসপি কে, এসপি জানাবে তার উপরওয়ালাকে। তারপর একদিন আমাকে এখান থেকে ছেড়ে চলে যেতে হবে। তার মানে আপনি নবাবকে অ্যারেস্ট করবেন না? কাকে অ্যারেস্ট করবো বা করবো না, যতদিন পর্যন্ত এখান থেকে ট্রান্সফার না হচ্ছি ততদিন পর্যন্ত আমাকেই ভাবতে দিন। আর স্যার, আপনার কোনো ব্যক্তিগত ব্যাপারে আমাকে ডেকে পাঠাবেন না। প্রয়োজন হলে থানায় ফোন করবেন। চলি। নবাব কি করে, ওর কে কে আছে, কোথায় থাকে জানো?
এত বড় বড় ডাক্তার দেখছে, এগুলো জ্বরটা কেন যে ছাড়ছে না? জ্বরও ছাড়বে না, সেই জন্য আমি ওকে ছাড়ছি না। যেখানে যাচ্ছি সঙ্গে নিয়ে যাচ্ছে। যতদিন বাঁচে হেসে খেলে বাঁচুক। কবে যে আমাদের ছেড়ে চলে যাবে। ব্লাড ক্যান্সার তো সারে না। আমিও ডাক্তারদের সঙ্গে একমত। দেখলো শুধুমাত্র বেঁচে আছে তোমার সেবা যত্নে। তুমি যেভাবে ওকে মায়ের মতন ভক্তি আগলে রেখেছ। আমাদের যা করার সবই তো করেছি, এখন শুধু ভগবানের হাত। দেখ, অনেক রাত হচ্ছে, শুয়ে পড়ো। এসো। কিছু বলবে? রোজ এক কথা জিজ্ঞাসা করতে আমার খারাপ লাগে, কিন্তু হ্যাঁ, ওই তোমার স্বামীর আর ছেলের ছবিটা সবসময় আমার কাছেই থাকে। ওদের দেখতে পেলেই